আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম ইংরেজিতে আর্টিকেল। আজকেও আর্টিকেলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব এবং এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। তোমরা আগের ক্লাসটি যারা দেখেছো তারা এই ক্লাসটি খুব সহজেই বুঝতে পারবে, আর যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ আর্টিকেল বুঝতে গেলে কিন্তু শুরু থেকে বুঝতে হবে। শুরু থেকে না বুঝলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবে না। যারা প্রিপারেশন নিচ্ছ, নিয়মিত ক্লাসগুলি করবে, তাহলেই 70+ নম্বর তোমরা তুলতে পারবে। প্রত্যেকেই মিনিমাম 70 নম্বর তোমরা পাবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ড্যাশ কপার ইজ এ ইউজফুল মেটাল। ড্যাশ কপার অর্থাৎ কপারের আগে শূন্যস্থান আছে। তো তোমরা মনে রাখবে, যদি কোনো ধাতুর কথা বলা হয়, যেমন কপার আছে, গোল্ড, সিলভার, আয়রন, এই সমস্ত বিভিন্ন ধাতুর কথা যদি বলা হয়, তাহলে সেখানে কোনো আর্টিকেল হবে না। সেখানে কোনো আর্টিকেল হবে না, অর্থাৎ কোনো ধাতুর আগে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। অর্থাৎ সেন্টেন্সটি কীভাবে হবে? সেন্টেন্সটি হবে কপার ইজ এ ইউজফুল মেটাল, কোনো আর্টিকেল লাগবে না। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হি ইজ ড্যাশ অনারেবল ম্যান। তিনি হন সম্মানীয় ব্যক্তি। তাহলে অনারেবলের আগে ড্যাশটা আছে। অনারেবল বানানটা কি দিয়ে শুরু? এইচ দিয়ে শুরু। তাহলে এইচ থাকলে কি হয়? কনসোনেন্ট এ হবে, কিন্তু এখানে এ হবে না। কারণ কি? অনারেবল উচ্চারণটা কীরকম? অনারেবল উচ্চারণটা কিন্তু হোনারেবল নয়। অনারেবল উচ্চারণটা হচ্ছে ও দিয়ে উচ্চারণ হচ্ছে অনারেবল। তাহলে যেহেতু উচ্চারণটা ভাওয়েল সাউন্ড, ভাওয়েলের মতো, তাই এখানে এন হবে। ঠিক আছে, তাহলে কি হলো? হি ইজ এন অনারেবল ম্যান। তোমরা সব সময় একটা জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে উচ্চারণ। কী রকম উচ্চারণ হচ্ছে? যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয় তাহলে এন হবে, যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এ হবে। আর যদি ভাওয়েল কনসোনেন্টের কোনো উচ্চারণের কোনো ব্যাপার নেই, তাহলে বেসিক রুলটা তোমরা ফলো করবে। যদি কনসোনেন্ট থাকে তাহলে এ হবে, যদি ভাওয়েল থাকে তাহলে এন হবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে সি ওয়ান্টস টু লার্ন, সে শিখতে চায়, টু প্লে ড্যাশ পিয়ানো, অর্থাৎ পিয়ানো বাজাতে সে শিখতে চায়। তাহলে দেখো, এই যে পিয়ানো কি? পিয়ানো হচ্ছে একটা বাদ্যযন্ত্র। তো যদি কোনো বাদ্যযন্ত্রের কথা বলা হয়, তাহলে তোমরা মনে রাখবে যে সেটা একটা নির্দিষ্ট বাদ্যযন্ত্র। পিয়ানো হচ্ছে নির্দিষ্ট, যেমন গিটার, পিয়ানো, অনেক ধরনের যে বাদ্যযন্ত্রগুলি রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট বাদ্যযন্ত্র, তাই এখানে দা হবে। এরপর তোমাদের মনে হইতে প্রশ্নটা আসছে অনেকের, যে স্যার দুনিয়াতে তো অনেক পিয়ানো আছে, অনেক দোকানে পিয়ানো আছে, তাই তো অনেক পিয়ানো, তাহলে নির্দিষ্ট হলো কোথায়? তো দেখো, এখানে এইভাবে তোমরা পিয়ানোটাকে বুঝবে, যেটা হচ্ছে যে পিয়ানো থেকে কিন্তু নির্দিষ্ট শব্দ বার হয়। পিয়ানো থেকে যে শব্দটা বার হয় সেটা নির্দিষ্ট, একই রকমের, তো সেই জন্যই পিয়ানো হচ্ছে নির্দিষ্ট। এরপর দেখো, ড্যাশ অ্যামাজন ইজ দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড বাই ওয়াটার ভলিউম,
অর্থাৎ জলের আয়তনের দিক থেকে বিচার করলে অ্যামাজন হচ্ছে লার্জেস্ট রিভার। ঠিক আছে, লার্জেস্ট রিভার হচ্ছে অ্যামাজন। তো অ্যামাজন, এটা আমি তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম, অ্যামাজন হচ্ছে একটা নদী। তাহলে নদীর কথা যদি বলা হয়, নদী তো নির্দিষ্ট, একটা নির্দিষ্ট নদী। অ্যামাজন নদী তো আর পশ্চিমবঙ্গে নেই, নির্দিষ্ট জায়গাতে আছে। তাহলে সেই নদীর কথা যদি বলা হয়, একটা নির্দিষ্ট নদীর কথা, তাহলে কিন্তু দা হবে, দা হবে। ঠিক আছে, দি অ্যামাজন। উচ্চারণটা দি কেন হলো? কারণ ভাওয়েল আছে প্রথমেই। যদি কনসোনেন্ট থাকতো তাহলে দা হতো উচ্চারণটা, যেটা আমি আগের ক্লাসেই তোমাদের বলেছি। তো দা, এখানে দি অ্যামাজন ইজ দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড বাই ওয়াটার ভলিউম। বুঝতে পারলে? এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আই এম গোয়িং টু, অর্থাৎ আমি যাচ্ছি, আই এম গোয়িং টু ড্যাশ হসপিটাল টু ভিজিট মাই সিক আন্ট। অর্থাৎ সিক আন্ট, দুর্বল বা অসুস্থ কাকিমাকে দেখতে আমি হাসপাতালে যাচ্ছি। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে বলো তো? দেখো, ভাষাটা আগে বুঝতে হবে যে ভাষাতে কি বলা হচ্ছে। ভাষাতে বলা হচ্ছে যে আই এম গোয়িং টু হসপিটাল টু ভিজিট মাই সিক আন্ট, আমি অসুস্থ কাকিমাকে দেখতে হাসপাতালে যাচ্ছি। তো তুমি তো আর যে কোনো হাসপাতালে যাবে না, যে হাসপাতালে ভর্তি আছেন সেই হাসপাতালেই তুমি যাবে। তাহলে একটা নির্দিষ্ট হাসপাতালেই যাবে। তাহলে এখানে কি হবে? দ্য হসপিটাল। তুমি সেই নির্দিষ্ট হাসপাতালেই দেখা করতে যাবে যেখানে কাকিমা ভর্তি আছেন। তাহলে দ্য হসপিটাল। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ড্যাশ লাঞ্চ আই হ্যাড উইথ সারা ইয়েস্টারডে ওয়াজ ডিলিশিয়াস। অর্থাৎ সারার সাথে যে লাঞ্চ গতকালকে খেয়েছিলাম সেটা ছিল খুবই সুস্বাদু। ড্যাশ লাঞ্চ কী হবে? ড্যাশ লাঞ্চ কী হবে? তো দেখো লাঞ্চের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা অনেক লাঞ্চ তো নয়। ইয়েস্টারডে অর্থাৎ গতকালকে যে লাঞ্চটা আমরা করেছিলাম, গতকালকে যে লাঞ্চটা আমরা করেছিলাম, অর্থাৎ নির্দিষ্ট একটা লাঞ্চের কথা বলা হচ্ছে। কবে? না, গতকালকে। তাহলে এখানে নির্দিষ্ট বলা হচ্ছে, তো আবার এখানে কিন্তু দা হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা তথ্য তোমরা দেখো বুঝতে পারছো যে বাংলা মিনিং বা যে পূর্ণ অর্থ সেটা বার করলেই কিন্তু আনসারটা বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এগুলো কিন্তু একটু মাথায় রাখবে আর্টিকেল করার সময়। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মাই ব্রাদার ইজ স্টাডিং অ্যাট, আমার ভাই পড়ছে বা পড়াশোনা করছে অ্যাট ড্যাশ ইউনিভার্সিটি ইন ইউরোপ। অর্থাৎ ইউরোপের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। কি হবে? দেখো এখানে ইউনিভার্সিটি কথা কিন্তু বলা হয়েছে, গতকালকে আমি বলেছিলাম ক্লাসে যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ঠিক আছে, কি হবে? এখানে প্রথমেই দেখো ইউ আছে, তাহলে এ ই আই ও ইউ, ভাওয়েল আছে, তো ভাওয়েলের আগে কি হয়? এন হয়। তাহলে এখানে এন হওয়া উচিত, কিন্তু এখানে এন হবে না। এখানে দেখো ইউনিভার্সিটি উচ্চারণটা কীরকম হয়? ইউনিভার্সিটি উচ্চারণটা কি হয়? ইউনিভার্সিটি, ইউ, ইউনিভার্সিটি। তাহলে ইউ কিংবা ওয়া যদি উচ্চারণ হয়, ইউ কিংবা ওয়া যদি উচ্চারণ হয়, তাহলে কিন্তু এ বসবে। ঠিক আছে, এ বসবে। তাহলে কি হলো? মাই ব্রাদার ইজ স্টাডিং অ্যাট এ ইউনিভার্সিটি ইন ইউরোপ। অর্থাৎ ইউরোপের একটি ইউনিভার্সিটিতে আমার ভাই পড়াশোনা করছে। বুঝতে পারলে? পরের প্রশ্ন, উই ক্লাইম্বড, উই ক্লাইম্বড মানে আমরা চড়েছিলাম,
ড্যাশ মাউন্ট এভারেস্ট ডিউরিং আওয়ার ভ্যাকেশন, অর্থাৎ ভ্যাকেশনের সময় আমরা মাউন্ট এভারেস্টে উঠেছিলাম। তাহলে এখানে কি হবে বলো তো, এখানে কি হবে? দেখো, এখানে তোমরা একটি তথ্য মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। একটা নির্দিষ্ট যদি মাউন্টেনের কথা বলা হয় তাহলে কিন্তু কোনো আর্টিকেল হয় না। কোনো নির্দিষ্ট যদি যদি মাউন্টেনের কথা বলা হয় তাহলে কোনো আর্টিকেল হয় না। তাহলে কি হবে? উই ক্লাইম্বড মাউন্ট এভারেস্ট ডিউরিং আওয়ার ভ্যাকেশন। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে যে ইন্ডিভিজুয়াল বা কোনো একক মাউন্টেনের যদি কথা বলা হয়, মাউন্টেনের পিক অর্থাৎ যে শৃঙ্গর কথা যদি বলা হয় তাহলে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু যদি সেখানে পর্বতমালার কথা বলা হয়, যেমন হিমালয়ান রেঞ্জ, হিমালয় পর্বত, তাহলে কিন্তু সেখানে দা হবে। ঠিক আছে, কিন্তু এখানে মাউন্ট এভারেস্ট একটা নির্দিষ্ট শৃঙ্গের কথা বলা হচ্ছে, তাহলে এখানে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। তাহলে কি হবে? উই ক্লাইম্বড মাউন্ট এভারেস্ট ডিউরিং আওয়ার ভ্যাকেশন। ঠিক আছে, তাহলে এখানে কি বুঝলে? যে যদি কোনো নির্দিষ্ট শৃঙ্গের কথা বলা হয়, যেমন একটা মাউন্ট এভারেস্ট শৃঙ্গ, তাহলে কিন্তু কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে হবে নো আর্টিকেল। কিন্তু যদি পর্বতমালার কথা বলা হয়, রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ, তাহলে সেখানে দা হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, প্যারিস ইজ ড্যাশ মোস্ট বিউটিফুল সিটি আই হ্যাভ এভার সিন। প্যারিস মোস্ট বিউটিফুল সিটি কিন্তু বলা হচ্ছে আই হ্যাভ এভার সিন। দেখো, আগের দিন এইরকম একটা প্রশ্ন করিয়েছিলাম, টলেস্ট অর্থাৎ সুপারলেটিভ অ্যাডজেক্টিভের কথা কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ, সবচেয়ে ছোট, সবচেয়ে বৃহত্তম বা ক্ষুদ্রতম, যদি এই ধরনের থাকে তাহলে কিন্তু সেখানে কি হয়? তাহলে সেখানে হয়ে যাবে দা। ঠিক আছে, কারণ দেখো, আগের দিন একটি বলেছিলাম যে একটা দপ্তরে অনেকজন কর্মী, তাহলে তার মধ্যে সবচেয়ে ইয়াংগেস্ট বা সবচেয়ে ছোট একজন আছে, তাহলে সবচেয়ে ছোট তো একটিই হয়, একজনেই হবে, তাহলে নির্দিষ্ট। ঠিক একই রকমভাবে এখানেও দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে প্যারিস ইজ মোস্ট বিউটিফুল, মানে সবচেয়ে সুন্দর। তাহলে সবচেয়ে সুন্দর মানে তার থেকে আর বেশি সুন্দর কেউ নেই, তাহলে সবচেয়ে সুন্দরের জায়গায় কিন্তু একজনেই থাকবে, নাম্বার ওয়ান পজিশনে একজনই থাকবে, তাই এখানে দা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে দা হয়ে গেল কারেক্ট আনসার। এরপর দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে ড্যাশ অনেস্ট বিহেভিয়ার ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। কি হবে? তো দেখো, এখানে অনেস্ট হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্ট বিহেভিয়ার এটা কিন্তু জেনারেল সেন্সে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। আগের দিন এরকম একটা করেছিলাম, সততাই মহৎ গুণ, যেটা সবাই অ্যাপ্রিসিয়েট করে, এরকম একটা ছিল। তো অনেস্ট বিহেভিয়ার ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড, তো এটাই যথেষ্ট, এখানে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলির জায়গায় কিন্তু কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। সিম্পল এটা হবে কি, অনেস্ট বিহেভিয়ার ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। পরের প্রশ্ন, দে আর গোয়িং টু ভিজিট, তারা ভ্রমণ করতে
যাচ্ছে ইউনাইটেড কিংডম নেক্সট মান্থ, পরবর্তী মাসে তারা ইউনাইটেড কিংডম যাচ্ছে ভ্রমণে, কি হবে? তো দেখো এখানে কি বলা হচ্ছে যে কান্ট্রিজ উইথ প্লুরাল নেম, অর্থাৎ এখানে তোমার নির্দিষ্ট যে কান্ট্রির কথা বলা হচ্ছে ইউনাইটেড কিংডম, তাহলে ইউনাইটেড কিংডম তো একটাই আছে, তাহলে সেখানে কি হবে? নির্দিষ্ট মানে হচ্ছে দা, ঠিক আছে, দি ইউনাইটেড কিংডম। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটা সহজ ছিল, অনেকেই পারবে। এরপর দেখো পরের প্রশ্ন, আই নিড ড্যাশ $1 বিল টু বাই এ সোডা, $1। তো দেখো ওয়ান আছে, ওয়ানের ক্ষেত্রে কি আছে? প্রথমেই আছে ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলে কি হবে? এন হবে, এন হবে। তোমরা সবাই ভাবছো, কিন্তু এটা হবে না। কারণ কি? এই যে ওয়ান, ওয়ান উচ্চারণটা কী রকমের? ইউ কিংবা ওয়া, ইউ কিংবা ওয়া যদি উচ্চারণ হয়, ইউ কিংবা ওয়া যদি উচ্চারণ হয়, তাহলে কিন্তু এ বসবে, তাহলে বসবে এ। ইউ কিংবা ওয়া যদি উচ্চারণ হয়, তাহলে বসবে এ। যেমন ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, ওয়ান, ওয়া হচ্ছে, তাহলে এ হবে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ড্যাশ চিলড্রেন ইউজুয়ালি লাভ চকোলেটস, ড্যাশ চিলড্রেন ইউজুয়ালি লাভ চকোলেটস, কি হবে? দেখো প্লুরাল নাউন, এখানে কিন্তু কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, প্লুরাল নাউন। প্লুরাল কেন? দেখো চিলড্রেন মানে কি? চিলড্রেন মানে অনেক শিশু, প্লুরাল, তাহলে এখানে আর্টিকেল আসছেই না। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, একটি শিশু, কিন্তু চিলড্রেন মানে হচ্ছে অনেক শিশু, তাই এখানে প্লুরাল হচ্ছে, তাহলে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন, লুক অ্যাট ড্যাশ মুন, এটা আশা করি সবাই পারবে। লুক অ্যাট ড্যাশ মুন, ইট লুক সো ব্রাইট টুনাইট, লুক অ্যাট ড্যাশ মুন, অর্থাৎ তাকাও চাঁদটির দিকে, চাঁদটির দিকে। তাহলে চাঁদ তো একটাই, সূর্য একটাই, তাহলে যেহেতু একটি নির্দিষ্ট, তাহলে কি হবে? গ্রহ সবসময় একটি করে, তাহলে গ্রহ যদি কথা বলা হয় বা উপগ্রহের কথা বলা হয় বা যদি নক্ষত্রের কথা বলা হয় নির্দিষ্ট, তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে? দা হবে। লুক অ্যাট দ্য মুন, লুক অ্যাট দ্য সান, ঠিক আছে, তাহলে দা হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো হি নোজ হাউ টু স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, সে জানে কিভাবে ফ্রেঞ্চ বলতে হয়, সেটা কিন্তু সে ফ্লুয়েন্টলি জানে, কি হবে? দেখো এখানে একটি তথ্য মনে রাখবে, ল্যাঙ্গুয়েজ যদি কোনো ভাষার কথা বলা হয়, যেমন এটা একটা ফ্রেঞ্চ ভাষা, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যদি কোনো ভাষার কথা বলা হয়, ল্যাঙ্গুয়েজ যেমন ইংলিশ আছে, বাংলা আছে, উর্দু আছে, নেপালি, মারাঠি, বিভিন্ন ভাষা আছে, তো ভাষার ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল দরকার হয় না, ভাষার আগে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই, তাহলে সোজা এখানে ড্যাশটা হবে না, এখানে কি হবে? হি নোজ হাউ টু স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি ফর আওয়ার টিম, দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি ফর আওয়ার টিম, তাহলে কি হবে? ইউনিক, ইউনিক, ইউ কিংবা ওয়া,
আবার দেখো সেটাই শুরু হয়ে গেল। ইউ কিংবা ওয়া, ইউ কিংবা ওয়া যদি উচ্চারণ হয় তাহলে এ হবে, এ হবে, এ হবে এখানে কারেক্ট আনসার। যদিও ইউ হচ্ছে ভাওয়েল, কিন্তু ভাওয়েল হলেও এখানে এন হবে না, এখানে যেহেতু উচ্চারণটা ইউ কিংবা ওয়া তাই এ হবে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন। আই ইউজুয়ালি হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, অর্থাৎ সকাল 7টায় আমি ব্রেকফাস্ট গ্রহণ করি। তাহলে দেখো এখানে আরও একটি তথ্য মনে রাখবে যে যদি কোনো দিনের, ঠিক আছে, যদি কোনো দিনের নির্দিষ্ট একটা মিলের কথা বলা হয়, মিলের কথা, মিল মানে কি ব্রেকফাস্ট যেমন একটা মিল, তাহলে কিন্তু জেনারেল মিলস সেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না। জেনারেল মিলস যেমন ডিনার আছে, ব্রেকফাস্ট আছে, ঠিক আছে, তাহলে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। কিন্তু আগের যে প্রশ্নটি ছিল যেমন লাঞ্চ বা নির্দিষ্ট কোনো যদি খাবারের কথা বলা হয় তখন সেটাতে দা বসবে, কিন্তু নর্মালি কোনো মিল, মিল মানে ব্রেকফাস্ট হতে পারে, ডিনার হতে পারে, লাঞ্চ হতে পারে, সেগুলোতে কোনো আর্টিকেল বসে না। কিন্তু যদি ভাষাতে বলা হয় নির্দিষ্ট কোনো দিনের ব্রেকফাস্ট তাহলে সেখানে দা হবে, ঠিক আছে, কিন্তু নর্মালি বসে না। তো এটা নর্মাল কথা বলা হচ্ছে যে সকাল 7টার সময় আমি প্রতিদিন ব্রেকফাস্ট করি, এটা নর্মাল, তাহলে নর্মালের ক্ষেত্রে নো আর্টিকেল। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্ন। ড্যাশ ওয়াটার ইন দ্যাট ভেস ইজ ডার্টি, প্লিজ চেঞ্জ ইট। বলছে যে ভেসটার মধ্যে যে জলটি আছে সেটা কিন্তু নোংরা, ভেসটার মধ্যে যে জল আছে সেটা কিন্তু খুবই নোংরা। তাহলে ভেসটার মধ্যে, কোন ভেসের মধ্যে, একটা নির্দিষ্ট ভেসের মধ্যে যে জলটি আছে, তো এখানে সব জলের কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে একটা নির্দিষ্ট জলের কথা বলা হচ্ছে যে ভেসটার মধ্যে যে যতটুকু জল আছে সেটা কিন্তু নোংরা। তাহলে ওয়াটার দ্য ওয়াটার ইন দ্যাট ভেস, অর্থাৎ সেই ভেসের জলটি নোংরা, প্লিজ চেঞ্জ ইট, এটিকে পাল্টাও। তাহলে দা হবে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন। মাই আঙ্কেল ইজ এমএলএ, মাই আঙ্কেল ইজ এমএলএ ফ্রম দিস ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেই জেলার, আমার কাকু সেই জেলার এমএলএ। এমএলএ, এমটা কনসোনেন্ট, এমটা কি কনসোনেন্ট, তাহলে এ হবে, কিন্তু না, এখানে এ হবে না। কারণ কি, দেখো এখানে উচ্চারণের একটা ব্যাপার আছে। এমএলএ, এমএলএ উচ্চারণটা আমরা কী রকম করি, এম এল এ, এম এল এ, এ উচ্চারণটা কীরকম হচ্ছে এ, এম এল এ, তাহলে এম উচ্চারণটা কীরকম হচ্ছে ভাওয়েলের মতো, এম এম, এ ই আই ও ইউ, তাহলে ভাওয়েলের মতো হচ্ছে, তো ভাওয়েলের মতো যেহেতু হচ্ছে তাই হবে এন। মাই আঙ্কেল ইজ এন এমএলএ ফ্রম দিস ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোই কিন্তু মনে রাখবে, পরীক্ষায় এইগুলোই আসে, একবার শিখে নিলেই এগুলো জলের মতো সহজ হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করবে তাহলেই মনে থাকবে। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন। উইজডম ইজ ড্যাশ গিফট অফ গড, উইজডম ইজ ড্যাশ গিফট অফ গড, কী হবে? দেখো তো বলো এটাতে কি হবে। এখানে বলা হচ্ছে উইজডম হচ্ছে
একটা গিফট অফ গড, অর্থাৎ ভগবানের দেওয়া একটা গিফট। তাহলে দেখো এখানে একটা নির্দিষ্ট গিফটের কথা বলা হচ্ছে, ভগবানের দেওয়া একটা নির্দিষ্ট গিফটের কথা বলা হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে দা। ঠিক আছে, কিন্তু এটা কোনো নর্মাল কোনো ব্যক্তি যদি গিফট দেয় তাহলে সেখানে এ বসে, এটাও কিন্তু একটু মাথায় রাখবে যে নর্মাল যদি কোনো গিফট দেয়া হয়, ধরে নাও কোনো একটা অনুষ্ঠানে অনেক ছাত্রছাত্রীদেরকে গিফট দেওয়া হচ্ছে, প্রাইজ দেওয়া হচ্ছে, তাহলে প্রাইজগুলো সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট নয়। প্রাইজ ধরে নাও কলম দেওয়া হচ্ছে সবাইকে, তাহলে সেখানে কলম গিফট করা হচ্ছে, তাহলে সেখানে কিন্তু এ হবে। কিন্তু এখানে যেহেতু গডের দ্বারা গিফট প্রদান করা হচ্ছে তো সেক্ষেত্রে নির্দিষ্ট, তাহলে দা হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, যেরকম যখন সিচুয়েশন সেই রকমভাবে আনসারগুলো কিন্তু হবে। তো এই হচ্ছে আজকের 20টি গুরুত্বপূর্ণ আর্টিকেল থেকে প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই দুইটি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার। তোমরা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দিও, তার পাশাপাশি শেয়ার করে দিও ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার ক্লাসগুলি করো। প্রত্যেকেই মিনিমাম 70 নম্বর পাবে, অর্থাৎ 70+ নম্বর তোমরা পাবেই প্রত্যেকেই। খুব ভালো রেজাল্ট করতে পারবে যদি তোমরা ক্লাসগুলি নিয়মিত করো তাহলে। ধন্যবাদ।